আমি সুলতানা বেগম, সভাপতি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং আফওয়া বাংলাদেশের সদস্য সচিব। আজ আমরা এখানে দাঁড়িয়েছি শোকাহত হয়ে, বাগরুদ্ধ হয়ে। 18 জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছে, যার অধিকাংশ শিশু। 18টি তাজা প্রাণ এক ভয়াবহ কারখানার অগ্নিকাণ্ডে হারিয়ে গেছে, যে অগ্নিকাণ্ড কখনোই ঘটার কথা ছিল না। শ্রমিকদের সঙ্গে আছি, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে আছি। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা যায় তা জানতে। এই কারখানাগুলো ছিল আনরেজিস্টার্ড সাবকন্ট্রাক্ট, গোপনে পরিচালিত, যেখানে শিশু শ্রমিক কাজ করত। শিশুরা যাদের স্কুলে থাকার কথা ছিল। এই মৃত শিশুরা আমাদের সন্তান। আমরা বিশ্রাম নিব না যতক্ষণ না তাদের পরিবারের এবং সব শ্রমিকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। পোশাক শ্রমিকদের ছাড়া বাংলাদেশের অর্থনীতি টিকে থাকতে পারে না। তবুও আমাদের জীবন, আমাদের সন্তানের জীবন যেন মূল্যহীন। আমাদের ভবন পরিদর্শক আছে, তবুও শ্রমিকরা মারা যায়। আমাদের আইন আছে, কিন্তু কেউ তা প্রয়োগ করে না। রানা প্লাজা ও তাজরিন থেকে আমরা কিছুই শিখিনি। আর কত অগ্নিকাণ্ড, কত দুর্ঘটনা ঘটলে আমরা শিক্ষা নিব? কি ধরনের উন্নয়ন, যে উন্নয়নের কারণে শিশুরা মুনাফার জন্য পুড়ে মরে? আমরা প্রতিটি শিশু এবং প্রতিটি পরিবারের ন্যায় বিচার দাবি করছি এবং আমাদের লড়াই এখানেই শেষ নয়। আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই কারখানার মালিকদের কাছ থেকে, সরকারের কাছ থেকে এবং যারা আমাদের কষ্ট থেকে লাভবান হচ্ছে তাদের সবার কাছ থেকে। আমরা এই মৃত্যুগুলোকে বিস্তৃত হতে দিব না। আমরা আমাদের শিশুদের জন্য, আমাদের শ্রমিকদের জন্য ন্যায় বিচারের দাবি করছি।